আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ, দিনাজপুর থেকে। আপনি লিখেছেন, স্বামী মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে কি, এবং মৃত্যুর পর স্বামী তার স্ত্রীর লাশ স্পর্শ করতে পারবে কি? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্বামী তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে কি না? হ্যাঁ, পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেছেন ওয়া রাসা ওয়া রাসা, তার মাথা ব্যথা হচ্ছিল খুব বেশি। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ করছিলেন যে আমার মাথা গেল, মানে আমি মাথা ব্যথা পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একটু শান্ত করার জন্য একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু মানে মজাক করে বললেন যে তোমার মাথা ব্যথার পর যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমি নিজেই তোমাকে গোসল দেওয়াবো। তো এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু সন্তুষ্ট হলেন, খুশি হলেন। তো বলছিলাম সেটা হলো, যদিও এটি মানে ঘটনা, কিন্তু রাসূলুল্লাহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মৃত্যুর পরে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে গোসল করানোর বিষয়টি এখানে অনুমোদন দিয়েছেন এবং সেটি তিনি ইচ্ছা পোষণ করেছেন। এদিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই গোসল দিয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু নিজেই মানে দাফনের কাজ সম্পন্ন করেছেন। এখান থেকে বোঝা যায় মূলত সলফে সালিহিনের আমলে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনে সাব্যস্ত হয়েছে। তাই কোনো ব্যক্তির স্ত্রী যদি মারা যায়, সে গোসল দিতেও কোনো বাধা নেই এবং স্পর্শ করতেও কোনো বাধা নেই, কবরে দাপন করতেও কোনো বাধা নেই। এই কাজগুলো তার জন্য জায়েজ, করতে পারবেন তিনি। ভাই, আপনি আরও লিখেছেন, অপবিত্র অবস্থায় কোনো মেয়ে লোক মারা গেলে এক গোসলে কি যথেষ্ট, নাকি 2 গোসল দিতে হবে? গোসল একটাই যথেষ্ট, কারণ 2বার গোসল করার মানে পবিত্রতা ইসলামের মধ্যে নেই। ইসলাম একই পবিত্রতাকেই বিশ্বাস করে, একটি গোসলের মাধ্যমে তিনি পবিত্র হয়ে যাবেন। তিনি যদি কোনো কারণে অপবিত্র অবস্থায় তার মৃত্যু হয়, একটি গোসল যথেষ্ট। তার এই গোসলটি মৃত্যুর পরে যে গোসল এবং অপবিত্রতার যে গোসল, দুইটাই একই গোসল হবে এবং একই গোসলের মাধ্যমেই যথেষ্ট হয়ে যাবে। ভাই মোহাম্মদ রাশেদ, আপনি সবশেষে লিখেছেন, কালেমা কয়টি এবং কি কি? নিম্নের কোনটি কালেমা শাহাদাত? আপনি কোট করে লিখেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নাকি আবার কোট করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রথমে প্রশ্ন করেছেন কালেমা কয়টি। কালেমা তো একটি, কালেমা তো তৌহিদ, যেটি সেটা হচ্ছে কালেমা, যেটাকে কালিমা বলা হয় থাকে আমাদের ভাষায়, সেটা হচ্ছে কালেমাতু তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম, আপনি জেনে রাখুন বা তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। এটাই হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের মিশন। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলগণ যে দাওয়াত নিয়ে এসেছেন সেটি। সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই কালেমার দাওয়াত নিয়ে। এই দাওয়াতটি সেটা হচ্ছে আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো। মানে এটাই হচ্ছে মূলত এই কালেমার অর্থ।
মানে কালেমা আগে গিয়েছে, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, এটি একটি কালেমা। আর কালিমার পরে যেটি শাহাদাত হচ্ছে দুটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিয়ে কোনো ব্যক্তি যদি রিসালাতকে মেনে না নেয়, রিসালাতের শাহাদাত যদি না দেয়, তাহলে সে ব্যক্তি তাওহীদের এই ঘোষণাটুকু তার নিছক ঘোষণায় পরিণত হবে, অর্থবহ হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এটি ঈমানের জন্য মানে পরিপন্থী হবে, ঈমানের জন্য সহায়ক হবে না। ফলে শাহাদাত দুটি, একটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শাহাদাতুল উলুহিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের শাহাদাত দেয়া, যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই। তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটি হচ্ছে শাহাদা। এই দুটি শাহাদাত, এই দুটি শাহাদাত আপনি বিভিন্নভাবে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ মুসলিম হাদিসের মধ্যে এসেছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা এই ঘোষণা দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখান থেকে মূলত শাহাদাতের বিষয়টি এসেছে। এই দুটি শাহাদাত আপনি বিভিন্নভাবে দিতে পারেন, এটাকে খুব সংক্ষেপ করার জন্য, যাতে করে এই শাহাদাতটুকু মুসলমানদের কাছে ব্যাপকতা লাভ করে। ফলে দুটি শাহাদাতকে একসাথ করা হয়েছে, দুইটি ভিন্ন মানে সেন্টেন্সের মধ্যে একসাথ করা হয়েছে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু শাহাদাত, দুটি শাহাদাত, এটা কালেমাতুত তাওহীদ না, দুটি সাক্ষ্য। এটি কালেমাতুত তাওহীদ না, কালেমাতুত তাওহীদ একটাই। তাওহীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত হবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হবেন না। কালেমাতুত তাওহীদ হচ্ছে একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই দুটি শাহাদাতকে বা দুটি সাক্ষ্যকে একসাথ করে সংক্ষেপের জন্য এভাবে সংক্ষেপণ করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ও তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার বা রাসূল, মানে এই যে বক্তব্য, এটাকে একসাথ করে বলা হয় থাকে এইটি দুটি শাহাদাত। এবং এই দুটি শাহাদাতকে মুসলমানগণ ইসলাম গ্রহণ করার জন্য অবশ্যই দিতে হবে, অন্যথায় তিনি ইসলাম গ্রহণ করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে কালেমা 5টি। এই যথেষ্ট, উত্তরের মধ্যে তো এসে গিয়েছে, কালেমা হচ্ছে একটি, আমি বলে দিয়েছি। সুতরাং এর অর্থ হচ্ছে এই 5টি বক্তব্যটুকু শুদ্ধ নয়। জি, একই কথা নানাভাবে পুনরাবৃত্তি করা হয়েছে। যে দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, প্রবাস থেকে এক বোন এই ইমেলটি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি প্রবাসী, আমি এবং আমার হাজব্যান্ড অনেক দিন ধরে একই বাসায় আছি, কিন্তু সব কিছু আলাদা। আমরা আলাদা রুমে থাকি। আমার প্রশ্ন হলো, ডিভোর্স হয়নি অথচ এই অবস্থায় 15 ইয়ার্স এরও বেশি সময় আলাদা থাকি। ইসলামের দৃষ্টিতে আমরা কি এখনও হাজব্যান্ড ওয়াইফ? আরেকটা প্রশ্ন হলো, সে আমাকে কোনো ভরণ পোষণ দেয় না। আমি চাকরি করি, সম্পূর্ণ নিজের টাকায় চলি, দেশে ওর সম্পত্তি আছে, সেখান থেকে বঞ্চিত করতে চায়। ইসলামের কি এরকম নিয়ম আছে যে ডিভোর্স না দিয়েও সব কিছু থেকে সে বঞ্চিত করতে পারে? কাইন্ডলি জানাবেন। এই ভাই বা বোনের প্রশ্নটি আর একটু আপনি এক্সপ্লেন করলে ভালো হয়। ইনি বলছেন যে আমাদের এই বোন প্রবাসে থাকেন, জি, ওনার স্বামী আছেন, ওনারা একই বাসায় থাকেন, এই বোন চাকুরি করেন, কিন্তু ওনারা একই বাসায় থাকেন কিন্তু আলাদা কক্ষে থাকেন, আলাদাভাবে সব ওদের জীবনযাপন চলছে 15 বছরের বেশি সময় ধরে। কিন্তু ওনারা আনুষ্ঠানিকভাবে কেউ কাউকে ওনারা তালাক দেননি। কি কারণে মানে ওনারা থাকতেছেন? মানে ওনারা একেবারে মানে তো মনোমালিন্য আছে বা মিলছে না, একই মনোমালিন্য বাসায় থাকলে আছেন, তারা মানে ডিভোর্স দিতে অসুবিধাটা কোথায়? ডিভোর্স দেননি তারা। উনি যেটা বলছেন সেটাই আমি বলছি, জি জি জি, যে ওনারা 15 বছর ধরে বেশি সময় ধরে
একই বাসায় আছেন কিন্তু আলাদা আলাদা, ওনার স্বামী ওনাকে ভরণ পোষণ দেন না, উনি চাকরি করে নিজের অর্থে চলেন। জি জি এখানে আমার দুটি প্রশ্ন, একটি হলো এই অবস্থায় কি ওনারা স্বামী স্ত্রী আছেন, আরেকটি প্রশ্ন হলো তালাক তো দেওয়া হয়নি কিন্তু ওনার স্বামী ওনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে চাচ্ছেন, ইসলামে কি এর অনুমোদন আছে? আপনার প্রশ্ন আমি আসলে বুঝতে পেরেছি, তারপরেও বিষয়টি এক্সপ্লেন করলাম যাতে করে আমাদের শ্রোতা যারা আছেন তারা বিষয়টি আরও স্পষ্ট করে বুঝতে পারেন। আসলে ইমেলের মধ্যে তিনি যে ঘটনা উল্লেখ করেছেন এটা একটা জীবন প্রবাহ উল্লেখ করেছেন, কিন্তু এই জীবন অস্বাভাবিক। প্রবাহের মধ্যে ইসলামী নির্দেশনা মোটেও নেই। কারণ হচ্ছে স্বামী স্ত্রী একই করে থাকেন, ভিন্ন ভিন্ন একই থাকেন, বাসায় ভিন্ন ভিন্ন কক্ষে, তারপরে একজন আরেকজনের কোনো দায়িত্ব পালন করেন না, ভরণ পোষণ মানে দেন না। এটি ইসলামের নির্দেশনা পরিপন্থী কাজ। যদি স্বামী করে থাকেন স্বামী হারাম কাজ করছেন, যদি স্ত্রী করে থাকেন স্ত্রীর পক্ষ থেকে হয় তাহলে স্ত্রী হারাম কাজ করছেন, দুজনেই হারাম কাজ করছেন। কারণ হলো এই দুজন মানে যদি দাম্পত্য জীবনের মধ্যে থাকেন তাহলে অবশ্যই দাম্পত্য জীবনে যে দাবি আছে সেটা পূরণ করতে হবে, দায়িত্ব পালন করতে দায়িত্ব হবে। পালন করতে হবে। এবং স্বামী তার স্ত্রীকে তালাকও দিবেন না, আবার ভরণ পোষণও দিবেন না, এটা অনেকটা আপনার সেপারেশনের মতো, এটা এটা আলাদা ইসলাম- হয়ে আছেন। মানে এটা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং হারাম কাজ। এর জন্য যে সমস্ত বন্ধুগণ এই চিন্তা করেছেন বা এগুলো করছেন একেবারে ভুল চিন্তা। কারণ হলো ইসলাম একটা সুন্দর সুন্দর জীবন বিধান। 15 বছর পর্যন্ত স্বামী স্ত্রী একই বাসায় থাকছেন, আলাদা রুমে থাকছেন, নিজেরা খাচ্ছেন ব্যক্তিগতভাবে, মানে এটা এই যে জীবন এটা কোনো জীবনই যার যা দায়িত্ব পালন করছেন, যা যা দায়িত্ব পালন করছেন, তাহলে এটা কিসের স্বামী সম্পর্ক স্ত্রী? নেই, সমঝোতা ফলে নেই, আপনাদের মাঝে কেয়ারিং নেই। আসলে মানে দাম্পত্য জীবনের যে সৌন্দর্য, যেই কারণে মূলত বিয়ের বিধান ইসলামে দেওয়া হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যে প্রশান্তি লাভ করবে স্বামী স্ত্রী দুজনেই, তা কার্যকর নেই। না সেটি মূলত আপনাদের মাঝে নেই। এটা সত্যিকার অর্থে ইসলামী জীবন যাপন নয়, পুরোটাই ভুল জীবন যাপন হচ্ছে। বাকি যেহেতু তিনি বলতে বোঝাচ্ছি স্বামী, যেহেতু স্বামী তালাক দেয়নি, সুতরাং তার ইসমাতের মধ্যে মানে তার এই বৈবাহিক বন্ধনের মধ্যে আপনি এখনো আবদ্ধ আছেন, এর থেকে আপনি এখনো বিচ্ছিন্ন হননি। কারণ হলো তিনি তো তালাক দেন নাই, আর এটা আপনি স্পষ্ট করেন নাই অথবা উনিও স্পষ্ট করে নাই যে তিনি আসলে তালাক দিয়েছে কিনা। দেননি কারণ তালাক। মানে এটা আপনার বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পেরেছি যে তিনি হয়তো কোনো তালাক দেননি, কিন্তু তিনি কি তালাক দিয়েছেন কি দেন নাই সেটা তিনি ভালো জানেন। যাই হোক, মানে সেক্ষেত্রে তিনি তালাক না দেওয়ার কারণে মানে আপনাদের যদিও দাম্পত্য জীবনের এই অবস্থা এটা ভঙ্গুর অবস্থা, মানে কোনো ধরনের নিষ্প্রাণ, স্বাদ নিষ্প্রাণ। স্বাদ মজাবিহীন অবস্থা, কিন্তু মানে যেহেতু বন্ধনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাতের মাধ্যমে হয়েছে, ইন্নাকুম ইস্তাহলালতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, যে তোমরা তাদেরকে মূলত হালাল করে নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার মাধ্যমে। যেহেতু আল্লাহর ঘোষণার মাধ্যমে এই বন্ধনটি তৈরি হয়েছে, তাই এই বন্ধনটি এখনো ঠিক আছে, নষ্ট হয়নি। বাকি এই বন্ধন ঠিক থাকার কারণে স্বামীর জন্য বৈধ নয় যে আপনাকে আপনার কোনো হক থেকে তিনি পরবর্তী সময় মাহরুম করতে পারেন, বা তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। যেমনি তার জন্য বৈধ নয় আপনার হক যেটা আছে সেটা আপনাকে না দেওয়ার। যেমন আপনি ভরণ পোষণের যে হক রয়েছে সেটা দিচ্ছে না, তাহলে তিনি পরবর্তী হক যেটার কথা বলছেন সেখান থেকেও আপনাকে বঞ্চিত করা তার জন্য জায়েজ নেই, ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম কাজ। কিন্তু সেখানে আপনার কর্তৃত্ব আছে, সে কর্তৃত্ব হচ্ছে এই পরিস্থিতি যদি এমনই হয় হয়তো সমঝোতা আসতে পারেন, সেটা হলো স্বামী স্ত্রী পরস্পর সমঝোতার মাধ্যমে মানে কথার মাধ্যমে পরস্পরের সম্পর্ক নষ্ট করে দেয়া, অথবা সম্পর্ক আবার নতুনভাবে তৈরি করে সেখানে সম্পর্কটাকে আবার রিভাইভ করার জন্য চেষ্টা করা। এখন এই যে জীবন, এই জীবনটা মূলত ইসলামী নির্দেশনার বাহিরের জীবন যেটা আপনারা যাপন করছেন, সুতরাং এখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হচ্ছেন, যেমনিভাবে আপনার স্বামী যিনি এই কাজটি করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, দুজনেই গুনার মধ্যে লিপ্ত রয়েছেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মিসেস নীলুফার, লিখেছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক আমি, কয়েকটি প্রশ্ন রইল। এক, হিসনুল মুসলিম বইয়ে সকাল সন্ধ্যা দোয়ায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার কথা উল্লেখ আছে, এখানে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পড়তে পারবো? না, আপনি তো বলেছেন যে বইয়ের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
তাহলে আপনি সুবহানাল্লাহিল আযীম মানে আরও অতিরিক্ত করবেন কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার কথা হাদিসের মধ্যে এসেছে, এটাই বিশুদ্ধ বক্তব্য। সুতরাং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবেন, সুবহানাল্লাহিল আযীমের মধ্যে যোগ করবেন না। আরও লিখেছেন, এখানে আরও উল্লেখ আছে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 10 বার, এই দরুদটি কি সহিহ? সহিহ না হলে কিভাবে উল্লেখ থাকবে? সহিহ তো অবশ্যই হিসনুল মুসলিম থেকে উল্লেখ করছেন, সহিহ সনদে আবু দাউদের রওয়ায়াত সম্ভবত মানে যেখানে উল্লেখ করা হয়েছে এই মানে দরুদটি জায়েজ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, মানে যে লফজে এসেছে সেই লফজও পড়তে পারেন অথবা কাছাকাছি লফজও পড়তে পারেন। তবে উত্তম যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ শিক্ষা দিয়েছেন ঠিক সেই শব্দে বলাটা হচ্ছে সুন্নাহ এবং উত্তম। আপনি আরও লিখেছেন, আজ রাতে মোবাইলে 3টা 20 মিনিটে অ্যালার্ম দিয়েছি, কিন্তু অ্যালার্ম বাজতেই ঘুমের মাঝে তা অফ করে দিই, তারপর উঠে দেখি 3টা 56 বাজে। তাড়াহুড়ো করে 13 রজবের রোজার সেহরি খেয়েছি, খাওয়ার পর বাজে 4টা 7। তখন আমি শুধু বেতের নামাজ পড়েছি। যেহেতু ফজর শুরু 4টা 14 মিনিটে, তাই তাহাজ্জুদ সকালে পড়েছি। এটা কি ঠিক আছে? আর না হলে সঠিক নিয়মটি কী? কোনো অসুবিধা নেই, যদি আপনি যেভাবে পড়েছেন বলেছেন পুরোটাই শুদ্ধ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৈয়দা আফিয়া সুলতানা তেজগাঁও, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক ও শ্রোতা। এখনও কাজের জন্য আল্লাহ পাক আপনাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমরা স্বামী স্ত্রী ইনশাল্লাহ হজের নিয়ত রেখেছি। আমাদেরকে শিরক মুক্ত, রিয়া মুক্ত, মাবরুর হজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমাদের জন্য দোয়া রাখবেন। প্রশ্ন করেছেন, হজ প্রক্রিয়ার পরিবর্তনের কারণে অনেক জটিলতা হচ্ছে। যদি এমন হয় স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন যেতে পারছি না, সেক্ষেত্রে নিয়ত করার জন্য কিছু কি করতে হবে, যেমন দম? না, শুধুমাত্র হজ করার জন্য যদি কেউ নিয়ত করে থাকেন, তিনি এহরাম না করা পর্যন্ত তার উপর কোনো ধরনের দম আসবে না। কিন্তু এহরাম করে ফেলার পর যদি তিনি যেতে না পারেন, তাহলে তাকে দম দিতে হবে। এহরাম করার পরে যদি কোনো কারণে তিনি হাস্যরের মধ্যে পড়ে যান, অর্থাৎ তাকে যা মানে প্রতিবন্ধকতা তৈরি হয়, তিনি যেতে না পারেন, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে। কিন্তু এহরামের নিয়ত করার আগ পর্যন্ত তিনি যদি শুধুমাত্র নিয়ত করেন এবং কোনো কারণে যদি তিনি যেতে না পারেন, তাহলে তাকে কোনো ধরনের দম দিতে হবে না। আর এই ধরনের জটিলতা ঠিকই বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে ফ্লাইটের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা এবং রেজিস্ট্রেশনের সমস্যা, আরও মানে হজের সাথে বিভিন্ন গ্রুপ জড়িত হয়ে যাওয়ার কারণে মানে হজের ক্ষেত্রে যথেষ্ট জটিলতা তৈরি হচ্ছে। এই জটিলতার জন্য মূলত হাজী সাহেবগণ দায়ী হবেন না। যদি কোনো কারণে তারা যেতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করবেন, সওয়াবের আশা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়তের জন্য তাদেরকে উত্তম প্রতিদান দেবেন, এতেও কোনো সন্দেহ নেই। যেহেতু তারা ইচ্ছা করেছেন, সকল চেষ্টা করেছেন, কিন্তু যেতে পারেন নাই কোনো কারণে, সেটা যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করতে পারেন। এহরাম পরা ও এহরাম বাঁধার অর্থ কী? এহরামের কাপড় পরে মিকাত থেকে ওমরা বা হজের নিয়ত করাকে এহরাম বাঁধা বলে কি? এহরাম বাঁধা বলতে কোনো কিছুই নেই, এহরাম পরা বলতে কোনো কিছুই নেই, এটা ভুল কথা। এহরাম হচ্ছে করার নাম। এহরাম হলো মিকাত থেকে যে নিয়ত করা হয় তাকে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে মিকাত থেকে তিনি তালবিয়া পাঠের মাধ্যমে যেই নিয়তটুকু করে থাকেন, সেটাই হচ্ছে এহরাম করা। এহরাম পরার কিছুই নেই। পরা হচ্ছে মূলত দুটি সাদা কাপড় পরা পুরুষরা, আর মহিলারা মানে তাদের শালীন সুন্দর কাপড়, যেটা মানে তারা মানে মনে করে থাকেন যে তারা পরবেন, সেটা পরা। এই কাপড় পরাটা এহরাম পরা নয়, এহরামের সাথে কোনো সম্পৃক্ত নয়। কাপড় পরাটা হচ্ছে এহরামের একটা বিধান, এটা এহরামের একটা ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এহরামের নিয়তটা হচ্ছে সেটি মিকাত থেকে আপনি যখন হজ অথবা ওমরার জন্য নিয়ত করবেন, এটাই হচ্ছে এহরাম করা বা এহরামের নিয়ত করা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, হজের ব্যাপারে আমাদের আবেগ আছে। যারা সম্পূর্ণ সামর্থ্যবান তারা তো অবশ্যই হজ করবেন, কিন্তু হজে যাওয়ার আগে তো প্রস্তুতির ব্যাপার আছে। মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং জ্ঞানগত প্রস্তুতি, এই ত্রিবিধ প্রস্তুতি সম্পন্ন হলে আশা করা যায় আমাদের হজ সুন্দর হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।